স্পোর্টসে দৌড়ের সময় যেমন পিছনে তাকালে দৌড়ের গতি কমে যায়, তেমন জীবনের অতীতের দিকে তাকাতে নেই, তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায়। ধৈর্যের শেষটা একদিন সুন্দর হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। দেশ বা দেশের বাইরে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি শুরু করার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই এবং ভিডিও রিলেটেড কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, আমার নাম মিঠু মণ্ডল। আমার বাড়ি মুর্শিদাবাদ শহরের বহরমপুর শহরের সংলগ্ন একটি গ্রামে। আমি এক গ্রামের গৃহবধূ এবং গ্রামের মেয়ে। চলো, আজ আমার জীবনে কিছু গল্প কিছু শেয়ার করব এবং সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সেগুলো শেয়ার করব। তার আগে যারা আমার আজকের ভিডিওটি একেবারে নতুন বন্ধু রয়েছে, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। চলো, আজকের ব্লগটি শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে কতগুলো ফুল আমি কিন্তু পেড়ে নিয়েছি। আজকে ফুল পেড়েছি 3 কাঁচি মতো, আর প্রায় অনেকটা ফুল ফুটেছে, জবা, টগর, সাদা এবং দোপাটি, সব কিছু ফুলগুলো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো, ঘরের এটু কাটা বাসনগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। আর এই যে ঘরে বাচ্চা থাকলে কিন্তু জামা কাপড় একদম অগোছালো হয়ে পড়ে থাকে এবং তাদের জামা কাপড় কিন্তু অনেকগুলো জমে যায় কাচার জন্য। একবেলা যদি সার্ফ না কাচা হয় তাহলে একেবারে এক গামলা সার্ফ বেরিয়ে যাবে, মানে সার্ফ কাচার জন্য জামা কাপড় বেরিয়ে যাবে। আমি সকাল বিকেল দুবেলাতে পুরো এক বালতি করে কাচি। প্রত্যেক দিন আমার মাস্ট ঘর দুয়ার তোমার ঝাড় দাও না যাও, সার্ফগুলো আমাকে প্রত্যেক দিন কাচতেই হয়। যেহেতু এই গরমের মধ্যে বাচ্চাকে একবার একটা জামা পরিয়ে দ্বিতীয়বার সেই জামাটা পরানো যাচ্ছে না, সেই জন্য সার্ফগুলো আগে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়ে আসলাম। তারপরে দেখো, আমার এই সুন্দর রান্নাঘরটা আমার অনেক শখের রান্নাঘর, সেই শখের রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। সুন্দর জিনিস কিন্তু যত্নের উপরে নির্ভর করে, যত তুমি যত্ন করবে সেই জিনিসটা কিন্তু ততই সুন্দর থাকবে। তো চলো, এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই। জীবনে অনেক দুঃখ সহ্য করেছি, জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। ঝড় বৃষ্টি হলে বিছানার তলায় মা আমাকে নিয়ে এবং ভাইকে নিয়ে বসে থাকতো। সেই সব দিন থেকে আজ অনেকটা মুক্তি পেয়েছি। তো বৃষ্টি ঝড় হলে সেরকম সমস্যা আমরা পাই না। তো এখন মেন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই যে ফ্রিজের, যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য কিন্তু বাইরের জলগুলো পড়ে পড়ে একেবারেই পিছনটায় জমে গেছে। তো সেই জন্য জলটা বের করার জন্য এই পাইপটা দিয়ে কিন্তু আমি জলটাকে দিব্যি সুন্দর বার করে নিই। ফ্রিজ যখন নতুন কিনে নিয়ে আসি আমি তালা লাগিয়ে রাখতাম, তার কারণ মেয়ে বরফ বের করে করে খেয়ে নিত। সেই জন্য মেয়ে ফ্রিজের চাবিটা কোথায় লুকিয়ে রেখেছিল আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। আজ হঠাৎ ওর ভিতরে হাত দিতে দেখি চাবিটা বেরিয়ে এসেছে। তো এতদিন পর চাবিটা পেয়েছি, তো চাবিটাকে দেখলাম ঠিকঠাক কাজ করছে কি না। তো যাই হোক, আর যেহেতু আমার চাবিটা মানে ফ্রিজটা যেহেতু এই বছরেরই কেনা, 2024-এই কেনা, বেশি না, প্রায় 4 মাস মতো 5 মাস মতো হলো। তো যাই হোক, তো সেই 4 মাস 5 মাস থেকে চাবিটা খুঁজে পাচ্ছি না, আজ পেয়েছি। দেখো, ফ্রিজের এক্সিটের জল যেটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি পাইপ দিয়ে সুন্দর করে বের করে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে পাইপ দিয়ে জলটা বের করে নিতে পারো, নাহলে কিন্তু ওখানে মশা জমে যায়, জানো তো, মশাতে ডিম পেড়ে দেয়। সেই জন্য আমি জলটাকে যখনই দেখি ফ্রিজে কারেন্ট গেছে কিংবা জলটা ওখানে জমে গেছে, তখনই কিন্তু আমি ওই জলটাকে পাইপ দিয়ে বের করে থাকি। এই যে দেখো, তারপরে কিন্তু আমি চলে এসেছি ঘরে কিন্তু এই ঘরের বিছানাটাতে কেউ না ঘুমালেও কিন্তু বিছানার ঝাড়াটা মাস্ট, কারণ সারা রাত্রে কোথায় কি থাকবে না থাকবে সেই জন্য ঝেড়ে নিলে কিন্তু একেবারে ক্লিন হয়ে যায়। আর বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, যখন তখন বিছানায় যে কোনো বিছানায় উঠে যায়, সেই জন্য কিন্তু আমি বিছানাগুলো পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইকে চিৎকার করছি যে তুমি গাড়িটা বের করে দাও। আর রোজকার কাজ এই গাড়ি বের করার জন্য আমার এই সিঁড়িঘরটা ঝাড় দেওয়া হয় না বলতে পরে আমাকে ঝাড় দিতে হয়। তো এরকম চিৎকার করতে করতে আমার বেকার টাইম নষ্ট হয়ে যায়। আর তোমাদের দাদাভাই উঠতেই চায় না, ছেলে মানুষ তো, সকালবেলায় ওদের ঘুমটা ভালোই হয়। তো সেই জন্য আর ডিস্টার্ব না করে কিন্তু আমি নিজে গাড়িটা বের করে নিলাম। আমার রোজকার কাজ গাড়িগুলো বের করে নেওয়া, তারপরে এই যে ঘর দর সুন্দর করে ঝাড় দেওয়া, এগুলো তো মেয়েদেরকেই করতে হবে, তাই না? তো
তো চলো, এদিকে আমার ব্লগ বানাতে বানাতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো এই যে কারেন্টেও চলে গেছে, তার জন্য পাওয়ার ব্যাংকে চার্জে বসে নিলাম। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম, দৌড়ের সময় পেছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায়, তেমন জীবনের অতীতের দিকে তাকাতে নেই, তাহলে নিজের প্রতি কনফিডেন্সটা কমে যায়। জানো তো বন্ধুরা, আমাদের কিছু জীবনের অনেক অনেক মানুষের কাহিনী রয়েছে। যদি দেখবে পিছনের দিকে তোমরা ফিরে তাকাও, তাহলে দেখবে অনেক অতীত রয়েছে যেটা হচ্ছে তোমাকে মেরে ফেলতেও বাধ্য, এবং সেটা চিন্তা করে করে তুমি পাগল হতেও বাধ্য। সেটা চিন্তা করে করে তুমি হয়তো যেই কাজটা করছো সেই কাজটা থেকে তুমি পিছিয়ে আসছো। যেমন ধরো, আমি ব্লগ বানানোর কথা দিয়েই বলছি, যারা হয়তো ব্লগিং করো, যারা ব্লগ করো, তারা দেখবে তাদেরকে অনেক কথা শুনতে হয়। যেমন আমি উদাহরণ, সেরকম তোমাদেরকেও বলছি যে পিছনে যারা যে কে বললো, কে কি বললো, সেই কথা যদি তোমরা কানের মধ্যে নাও, তাহলে কিন্তু তোমাদের নিজের প্রতি কনফিডেন্সটা কমে যাবে, এবং পিছনে ফিরে তাকালে যেই পথে তুমি দৌড়ে যাচ্ছ সেই দৌড়ের স্পিডটাও তোমার কমে যাবে, এবং সেই দৌড়ের গতিটাও কমে যাবে। সেই ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। আরও একটা কথা বলেছি, ধৈর্যের শেষটা একদিন সুন্দর হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ব্লগিং করি, তারা যদি ধৈর্য রাখতে পারি, ধৈর্য রেখে যদি কাজ করতে পারি, আমি মনে করি একদিন সেই দিনটা সুন্দর হবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, একদিন হতে বাধ্যতামূলক এমন কোনো কাজ নয় যে মানুষ পারে না, মানুষই সব কাজ পারে। সবাই যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? নিজের মনের মধ্যে জোরটা রাখতে হবে এবং কনফিডেন্সটা রাখতে হবে। আমার কথাগুলি তোমাদের হয়তো সবার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছি এবং একটু চাও করে নিয়েছি, মুড়ি মেখে খেয়েও নিয়েছি। তারপরে দেখো, এই যে তোমাদের দাদাভাই বাজারে যায়নি, বাড়িতে যা সবজি ছিল সেইগুলো দিয়ে কিন্তু আমি আজকে একটা তরকারি করে নেব। আর এই পুঁইগুলো দেখছো, এইগুলো হচ্ছে আমাদের গাছ লাগানো রয়েছে প্রাচীরের ধারে, সেখান থেকে কেটে নিয়ে আসা হয়েছে। তো সেই পুঁই শাক এবং সব কিছু দিয়ে একটা লাবড়ার মতো তরকারি আমি করে নেব, মানে ঘন্ট টাইপের। তো সব কিছু অ্যাড করেছি, যেহেতু সব সবজি দিয়ে একটা তরকারি করলে না খুব সুন্দর স্বাদটা হয়। আর এরকম সবজি খাওয়া কিন্তু শরীরের পক্ষে একেবারে প্রযোজ্য। তো এই যে দেখতে পাচ্ছ, সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব, হালকা করে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু তেলে দেবো। এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, এক বৌদি আমাকে একটা রাজহাঁসের ডিম দিয়ে গেছিলো। এই যে সেই রাজহাঁসের ডিমটা। রাজহাঁসের ডিম কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের বাড়িতে হবে আজকে রাজহাঁসের ডিমের অমলেট। জীবনে আজকে প্রথম খাচ্ছি রাজহাঁসের ডিমের অমলেট। তো কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই যে দেখো রাজহাঁসের ডিম। সত্যি কথা বলতে প্রথম ডিমটা দেখা হয়েছে। তো এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে বৌদিটা ডিম দিয়ে গেছে। তারপরে কিন্তু বলেছিলাম যে ডিমটা যখনই রান্না করব বা যখনই আমরা খাবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার জীবনে প্রথম দেখা রাজহাঁসের ডিম, তো খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হবে কি না। তো ডিমটা ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য একটু গাঢ় হয়ে গেছে একেবারে। তোমাদের দাদাভাই বললো, মানে ফ্রিজে ডিম রাখলে দেখলে জেলি টাইপেরটা একটু কমে যায়, একেবারে জমে জমে যায় সেরকম টাইপের। তো যাই হোক, একটা ডিমে কতগুলো হয়েছে দেখো, মানে অর্ধেক বাটি মতো হয়ে গেছে, বাটিটা অনেকটা বড়। তো চলো ডিমটাকে এখন ফ্রাই করা যাক। এই যে আমার চাটুটা একেবারে ভর্তি হয়ে গেছে, এতে কাঁচা লঙ্কা, লবণ এবং একটু হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। হাঁসের ডিমটা যদিও একটু আষ্টানি গন্ধ করে, সেই জন্য কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। তো এই ডিম আমি জীবনে প্রথম খাবো, জানি না কেমন স্বাদ হবে এবং কেমন কি লাগবে। তো যাই হোক, এদিকে ডিমটাকে সুন্দর করে আগে ভেজে নেওয়ার পালা। আর মেয়ে তো খুব এক্সাইটেড ছিল যে মা তুমি আমাকে কখন হাঁসের ডিমটা ভেজে দেবা। আর এই যে দেখো, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়েও পড়েছি। ঘড়ি কাটায় বাজে 10টা। আর এখন মেয়েকে নিয়ে স্কুলে বেরোচ্ছি এবং তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে। তো তোমাদের দাদাভাই আমাদেরকে স্কুলে ড্রপ করে দেবে, তারপরে নিজের ডিউটির জন্য চলে যাবে। তো ঘরে তালা টালা দেওয়া হয়ে গেছে। তো চলো এখন যাই আমরা স্কুলে, আবার দেখা হচ্ছে। এরই মধ্যে কিন্তু আমরা স্কুলে পৌঁছে গেছি। আর আমাদের বহরমপুর শহরের লালদিঘির সামনে এবং পৌরসভার পিছনে আমার মেয়ে স্কুল। বলো, অনেকদিন পর দেখা, কেমন আছি? অনেকদিন পর দেখা।
কেমন আছে? ভালো আছে, খুব ভালো। গরমে অর্ধেক সিদ্ধ অর্ধেক সেদ্ধ আর অর্ধেক কাঁচা। এই চলে তো আমরা এখন যাচ্ছি মোহনমলে, তো চলো যাই। সকাল 10টা থেকে 2টো পর্যন্ত বসে থাকা একেবারে অসম্ভব ব্যাপার। আর এই গরমের মধ্যে ঠায় বসে থাকা, যে বসে থাকে এবং যে এই ডিউটিটা পালন করে সেই একমাত্র জানে। তো আমাদের যেহেতু মোহনমলে একটু কাজ ছিল, আমাদের না, আমার বান্ধবী ফ্রেন্ডের, তো ওর কাজের জন্যই আমাদের সেই সূত্রেই যাওয়া। তো যাই দেখি কাজটা কি হয়। তো কাজ করতে গিয়ে জানো তো, যে কাজটা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে, তারপরেও আমাদের মন কি মানে, মেয়েদের মন একেবারে কি বলবো, যতই থাক না কেন তবুও যেন মনে হয় একটু দেখি, একটু কেনাকাটা করি। তো চলো একটু মোহনমলটা তোমাদের ঘুরে দেখাই কেমন কি। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর লিফটটা, আমরা উঠে গেলাম দোতলায়। ফার্স্ট এসে চলে যাব এখন মানে গ্লসারির দিকে। তো যাই, আমরা কী কী নিচ্ছি এবং কী কী কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো এখানে সইটা বাকি ছিল, সেই জন্য সইটা করে নিল আর ওর বায়োডাটাটাও জমা দেওয়া হয়ে গেল। যারা আমার একেবারে লোকাল বন্ধু আছো তারা হয়তো বড়পুরের মোহনমলটা চিনে থাকবে, তার কারণ আগে একটা সিনেমা হল ছিল, সেটাকে ভেঙে এখন শপিং মল অ্যান্ড সিনেমা হল করা হয়েছে। তো যাই হোক, এখানে একেবারে টাটকা টাটকা সবজিগুলো দেখে আমার মনটা মানে ছুচু করছিল যে দামগুলো কতটা সেটা দেখার জন্য, অ্যাকচুয়ালি কেনার জন্য না। সবজি আমরা এই শপিং মল থেকে কিনে খাওয়ার মতো মানে যোগ্যতার মানুষ আমরা না, যে শপিং মল থেকেই বেশি দাম দিয়ে জিনিস কিনে খাবো আর ওই জিনিসের ডবল হাইফাই দাম। এগুলো একেবারে যারা হিউজ পরিমাণে টাকা আছে, যারা অনেক বড় লোক, তারাই কিনতে পারবে। তো আমার মেয়ের জন্য আমার কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্য দেখলাম প্রফিটও হচ্ছে কিনা, তো একটু কিছু সুবল মূল্যে পেয়েছি। তো সেই জিনিসগুলোই আমি বেছে বেছে কিন্তু নিয়েছি। মেয়ের জন্য 2টো প্যান্ট এবং যাবতীয় একটু টুকিনাকি বাজারগুলো করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু 2টো বেজে গেছে। আমরা স্কুলে এসে মেয়েকে নিয়ে কিন্তু এখন চলে গেলাম বাড়ি। আর এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। টাটা, বাই বাই। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। পরের ভিডিও দেখার জন্য চোখ রাখো।